সহজ জ্ঞানের গল্প। গল্পের নাম নেত্রহীন সন্ন্যাসী। একবার এক রাজা তার সহচরদের নিয়ে শিকারে বেরিয়েছেন। গভীর জঙ্গলে ঢুকে পড়েন শিকারের আশায়। এদিক সেদিক করতে গিয়ে এক অপরকে হারিয়ে ফেলেন। রাজা তার সঙ্গীদের খুঁজতে খুঁজতে এক সন্ন্যাসীর কুটিরে এসে উপস্থিত হন। সেই সন্ন্যাসী নেত্রহীন ছিলেন। তবুও রাজা এক প্রকার নিরুপায় হয়ে সেই সন্ন্যাসীর নিকট নিজের হারিয়ে যাওয়া সঙ্গীদের সম্বন্ধে জানতে চাইলেন। সন্ন্যাসী বললেন, মহারাজ, সর্বপ্রথম এদিক দিয়ে আপনার সিপাহী গেছেন, তারপর আপনার মন্ত্রী গেছেন, আর এখন আপনি স্বয়ং রাজা উপস্থিত হয়েছেন। আপনি যদি এই রাস্তা বরাবর এগিয়ে যান তাহলে তাদের সাক্ষাৎ আপনি পাবেন। সন্ন্যাসীর কথা মতো রাজা দ্রুত ঘোড়া ছুটিয়ে নিজের সাথীদের সন্ধান পেলেন। সন্ন্যাসীর বর্ণনা অনুযায়ী একজন আর একজনের আগে পৌঁছেছেন। রাজার মনে খটকা লাগলো, সন্ন্যাসী তো নেত্রহীন, তাহলে কিভাবে তিনি বুঝলেন এ পথ দিয়ে কে কোন পদাধিকারী গেল? রাজা তার সহচরদের নিয়ে ফেরার পথে আবার সন্ন্যাসীর কুটিরে হাজির হলেন। তিনি সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, আপনি নেত্রহীন হয়েও কিভাবে বুঝলেন কে এলো আর কে গেল? সন্ন্যাসী বললেন, মহারাজ, কোনো ব্যক্তির যোগ্যতার ধারণা বা জ্ঞান তার কথাবার্তা দিয়েই বোঝা যায়। এর জন্য নেত্রের প্রয়োজন হয় না। সর্বপ্রথম আপনার সিপাহী এ পথ দিয়ে যাওয়ার সময় আমাকে প্রশ্ন করেছিল, এ অন্ধ, এখান থেকে কারোর যাওয়ার শব্দ শুনেছ? আমি তো বুঝে গেছি এ সুসংস্কারহীন সাধারণ সিপাহী হবে। এরপর আপনার মন্ত্রী এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, বাবাজি, এ পথ দিয়ে কাউকে যাবার? তা আমি বুঝে গেছি ইনি কোনো উচ্চ পদাধিকারী, উন্নত সংস্কারযুক্ত ব্যক্তি উচ্চপদ আসীন হতে পারেন। এজন্য মহারাজ আপনাকে বলেছি, সিপাহীদের পেছনে মন্ত্রী মহোদয় গেছেন। অবশেষে আপনি এলেন। আপনি বললেন, সুরদাসজি মহারাজ, এখান থেকে যাওয়ার কোনো ব্যক্তির আওয়াজ আপনার কানে কি এসেছে? আমি বুঝে গেলাম আপনি রাজাই হবেন, কারণ আপনার বাণীতে সম্মান ও ভালোবাসা মাখানো শব্দ ছিল। অন্যকে কদর ও ভালোবাসা সেই দিতে পারে যে নিজে পেয়েছে। যে জিনিস যে পায়নি সে অন্যকে তো কিভাবে দান করবে? আর একটি বিষয় হলো, সংসার এক বৃক্ষ স্বরূপ। বৃক্ষের ডাল তো অনেক হয়, কিন্তু যে ডালে বেশি ফল ধরে সেই ডাল তত ঝুঁকে পড়ে। এই অনুভব থেকে আপনাদের পথ সম্বন্ধে অবগত হয়েছি। যদি ভুল হয়ে যায় তো মহারাজ ক্ষমা করে দেবেন। রাজা সন্ন্যাসীর অনুভবে প্রসন্ন হয়েছেন। তিনি সন্ন্যাসীর জীবিকা নির্বাহের বন্দোবস্ত রাজকোষ দিয়ে করার আদেশ দিলেন মন্ত্রীকে। এরপর সকল সঙ্গীকে নিয়ে তিনি রাজমহলের পথ ধরলেন।